তুমি কি কখনো ভেবেছ সত্যিকারের সফলতা কি? দীপক চোপড়ার দ্য 7 স্পিরিচুয়াল লজ অফ সাকসেস আমাদের শেখায় জীবনের সেই আধ্যাত্মিক ক্ষেত্রগুলো যা শুধু বাহ্যিক সাফল্য নয়, অভ্যন্তরীণ শান্তি আর আনন্দ এনে দেয়। এই সিনেমাটিক বাংলা অডিও বুকটি তোমার আত্মাকে নাড়া দেবে, তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। প্রতিটি বাক্য তোমাকে মনে করিয়ে দেবে সফলতা কোনো লড়াই নয়, এটা এক যাত্রা, এক নীরব জাগরণ। এই ভিডিওতে তুমি জানবে কিভাবে নীরবতার মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা, কেন দান গ্রহণের প্রবাহই জীবনের মূল ছন্দ, কর্মফল ও সচেতনতার গোপন শক্তি, কেমন করে প্রচেষ্টা ছাড়াই সাফল্য আসে, আর কিভাবে তোমার জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাওয়া যায়। এই ভিডিও শোনো সম্পূর্ণ মনোযোগ দিয়ে, তোমার অন্তরের পৃথিবী বদলে যাবে চিরতরে। একটু থামো, চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য, গভীর একটা নিঃশ্বাস নাও আর ভাবো, সফলতা মানে আসলে কি? টাকা, নাম, ক্ষমতা? না, আসল সফলতা সেই নিঃশব্দ শান্তি, যেখানে তোমার ভেতরের শক্তি আর বাইরের জগৎ একসাথে নাচে। আজ আমি তোমাকে বলবো সেই 7টি আধ্যাত্মিক সূত্রের কথা, যেগুলো শুধু সফলতার দরজা খুলে দেয় না, বরং তোমার ভিতরের পৃথিবীকে জাগিয়ে তোলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। জীবনের প্রতিটি সকাল, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত, এগুলো এক একটা সুযোগ তোমার নিজের মহাবিশ্বের সঙ্গে একাত্ম হওয়ার। দীপক চোপড়া বলেছেন, সফলতা কোনো কঠিন লড়াই নয়, বরং এক গভীর বোঝাপড়া। যখন তুমি জীবনকে বোঝো, তখন জীবন তোমার জন্য খুলে যায়, যেমন সূর্য খুলে দেয় আকাশের পর্দা। তোমাকে কেউ শেখায়নি যে সফল হতে হলে শান্ত হতে হয়। আমরা শিখেছি দৌড়াতে, প্রতিযোগিতা করতে, জেতার জন্য মরিয়া হতে। কিন্তু সত্যিকারের সফলতা আসে যখন তুমি থামো, শোনো, অনুভব করো নিজের আত্মাকে। তুমি বুঝতে পারবে প্রতিটি কণা, প্রতিটি ভাবনা, প্রতিটি কাজ মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত, আর এই সংযোগই তোমার শক্তি। প্রথম সূত্র বলে, সবকিছুর উৎস সেই নীরব সম্ভাবনা। যেমন বীজের মধ্যে থাকে এক বিশাল বৃক্ষের প্রতিচ্ছবি, ঠিক তেমনি তোমার ভেতরেও আছে অসীম সম্ভাবনা। তোমার নীরব মন সেই মাটির মতো, যত শান্ত থাকবে ততই সৃষ্টির শক্তি জন্ম নেবে। যখন তুমি নিজের ভেতরে চুপ করে বসে থাকো, কোনো চাওয়া নেই, কোনো ভয় নেই, তখন মহাবিশ্ব তোমার হয়ে কাজ শুরু করে। একটা মুহূর্ত ভাবো, যখন তুমি কোনো কাজের পিছনে শুধু ভালোবাসা থেকে এগিয়ে গেছিলে, ফলের জন্য নয়, তখন কিভাবে আশ্চর্যভাবে সবকিছু মিলে গেছিল। এটাই সেই নীরব সম্ভাবনার কাজ। যখন তুমি নিজের ইগোকে পাশে রাখো, তখনই সত্যিকার শক্তি জেগে ওঠে। দ্বিতীয় সূত্র, দান ও গ্রহণের সূত্র। জীবন এক নদীর মতো, যত জল বইবে তত নদী থাকবে জীবিত। তুমি যদি শুধু নিতে জানো কিন্তু দিতে না জানো, তবে সেই নদী শুকিয়ে যাবে। তাই দাও, সময় দাও, হাসি দাও, আশীর্বাদ দাও, ছোট্ট একটা সাহায্য করো, কারণ প্রতিটি দানই তোমার জীবনের নতুন স্রোত বয়ে আনে। ভালোবাসা, করুণা, উৎসাহ, এগুলোই জীবনের প্রকৃত মুদ্রা। কেউ যদি তোমাকে আঘাত দেয়, তুমি তাকে ক্ষমা দাও, কারণ ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং স্বাধীনতা। আর যেদিন তুমি এই দিতে শেখো, সেদিন থেকেই জীবনের প্রতিটি কোণ থেকে অদ্ভুত আশীর্বাদ ফিরে আসে। তৃতীয় সূত্র হল কর্মফল বা কার্মার আইন। তুমি যা করো তা ফিরে আসে, হয়তো তৎক্ষণাৎ নয়, কিন্তু নিশ্চিতভাবে। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ এক একটা বীজ। যদি তুমি ক্রোধ বোনো, কষ্ট ফলবে। যদি তুমি ভালোবাসা বোনো, শান্তি ফলবে। তাই প্রতিটি মুহূর্তে সচেতন হও, তোমার প্রতিক্রিয়া কি? তুমি রাগ দেখাবে নাকি বোঝাপড়া? জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হলো একটা সুযোগ, যেন মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছে, তুমি এখনো শিখোনি নাকি এবার বদলাবে। যখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে জ্ঞানে উত্তর দাও, তখনই তুমি কার্মার শৃঙ্খল ভাঙো, আর এই ভাঙার মধ্যেই মুক্তি আছে। চতুর্থ সূত্র, সবচেয়ে গভীর এক শিক্ষা, সর্বনিম্ন প্রচেষ্টার সূত্র। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগে, কিন্তু প্রকৃতি কখনো জোর করে না। ফুল জোর করে ফোটে না, পাখি জোর করে ওড়ে না, তারা নিজের স্বভাবের মধ্যে থেকে নিঃশব্দে সফলতা অর্জন করে। তেমনি তুমিও যদি নিজের আসল স্বভাবের সঙ্গে মিলিয়ে চলো, জীবন সহজ হয়ে যাবে।
আমরা ভাবি বেশি প্রচেষ্টা মানেই বেশি ফল, কিন্তু অনেক সময় জোর করাটা আমাদের ক্লান্ত করে দেয়। সফল মানুষরা জানে কোথায় প্রবাহ আছে আর কোথায় প্রতিরোধ। তারা সেই প্রবাহের সঙ্গে বয়ে যায়। নিজের প্রতিভাকে সম্মান করো, নিজের ভেতরের সুরকে চেনো, আর জীবনকে সেই ছন্দে চলতে দাও। পঞ্চম সূত্র বলে, ইচ্ছা ও আকাঙ্ক্ষার সূত্র। তুমি যা সত্যিকারে চাও তা মহাবিশ্ব শুনে ফেলে, কিন্তু মনে রেখো, চাওয়ার মধ্যে থাকতে হবে উদ্দেশ্য ও নির্ভরতা থেকে মুক্তি। তুমি তোমার লক্ষ্য স্থির করো, তারপর ছেড়ে দাও। যেন বীজ মাটিতে পড়ে আছে, বীজকে টেনে তোলা যায় না, তাকে বাড়তে দিতে হয়। যখন তুমি নিশ্চিন্ত যে ফল আসবেই, তখন সেই আস্থা তোমাকে শক্তি দেয়। ভাবো, কতবার তোমার জীবনে কিছু ঘটে গেছে ঠিক তখন যখন তুমি ছেড়ে দিয়েছিল উদ্বেগটা। এই বিশ্বাসই হলো অলৌকিক শক্তি। ষষ্ঠ সূত্র হলো অনাসক্তির আইন। এই আইন শেখায় সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। যখন তুমি প্রতিটি সিচুয়েশনকে গ্রহণ করতে পারো যেমন আছে, তখনই জীবনের দরজা খুলে যায়। অনিশ্চয়তাকে ভয় পেও না। অনিশ্চয়তা মানেই সম্ভাবনা। তোমার জীবনে যত খোলা জায়গা থাকবে, ততই অলৌকিক কিছু আসার জায়গা থাকবে। আমরা চাই সবকিছু স্থির হোক, নিরাপদ হোক, কিন্তু নদী কখনো স্থির থাকলে নদী থাকে না। তাই ছেড়ে দাও। বিশ্বাস রাখো যে প্রতিটি বাঁক তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। আর শেষ সূত্র, জীবনের উদ্দেশ্যের আইন। এই পৃথিবীতে তুমি এসেছো একটা বিশেষ কারণে। তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারণেই। তোমার প্রতিভা, তোমার সুর, তোমার শক্তি। যখন তুমি সেই প্রতিভাকে অন্যের সেবায় ব্যবহার করো, তখনই জীবনের আসল মানে খুঁজে পাও। ভাবো, যদি প্রত্যেক মানুষ নিজের ভালোবাসার কাজ করে আর অন্যকে সাহায্য করে, তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো। তাই খুঁজে বের করো তোমার ভিতরের ডাকে। তুমি কি করতে ভালোবাসো আর কাকে সাহায্য করতে চাও। এটাই হলো সফলতার সবচেয়ে গভীর রহস্য। তুমি সফল হবে যখন অন্যের জীবনকে আলো দিতে শুরু করবে, কারণ আলোর পথ কখনো একা হয় না। এখন একটু থামো, একটা গভীর নিঃশ্বাস নাও। অনুভব করো যে তোমার ভেতরে সেই 7টি সূত্র জেগে উঠেছে। তুমি শুধু এক দেহ নয়, তুমি এক শক্তি, এক সম্ভাবনা, এক সৃষ্টি। তুমি যখন নীরব, দানশীল, সচেতন, সহজ, বিশ্বস্ত, মুক্ত আর উদ্দেশ্যপূর্ণ, তখনই তুমি এক নতুন পৃথিবী তৈরি করছো। সফলতা তখনই বাস্তব হয় যখন সেটা তোমার আত্মার সঙ্গে মিলে যায়, যখন তুমি শুধু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য বাঁচো, যখন তুমি নিজেকে ভালোবাসো আর এই পৃথিবীকে নিজের অংশ মনে করো। তুমি এই মুহূর্ত থেকেই সেই যাত্রা শুরু করতে পারো। আজ নয়, কাল নয়, এখনই। তোমার প্রতিটি ছোট কাজ, প্রতিটি ছোট হাসি, প্রতিটি কৃতজ্ঞতা, এরা একদিন তোমার জীবনের অলৌকিক কাহিনী হবে। তোমার সফলতার জন্য দরকার নয় বিশাল কোনো প্রমাণ, দরকার শুধু এক ফোঁটা সচেতনতা, এক বিন্দু শান্তি। আজ তুমি যদি নিজের ভেতরে একটু নীরবতা আনো, একটু কৃতজ্ঞতা রাখো, একটু ভালোবাসা ছড়াও, তাহলে তুমি ইতিমধ্যে মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয়ে গেছো। জীবনের প্রতিটি সকালেই তুমি নতুন করে জন্ম নিচ্ছ, আর এই পুনর্জন্মের মধ্যেই আছে তোমার সত্যিকারের বিজয়। শ্রোতা বন্ধুরা, এই অডিওবুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ। এটাই দীপক চোপড়ার দ্য 7 স্পিরিচুয়াল লজ অফ সাকসেসের মূল সুর। জীবন হলো প্রবাহ, আর তুমি সেই প্রবাহের অংশ। যত বেশি তুমি নিজেকে চেনো, তত বেশি সফলতা তোমাকে খুঁজে নেয়। তাই আজ থেকে শুরু করো নিজেকে বুঝতে, ভালোবাসতে, মুক্ত করতে। কারণ তোমার সফলতা কোনো ভবিষ্যতের গল্প নয়, এটা এখন, এই মুহূর্তে, তোমার নিঃশ্বাসের ভেতরেই আছে। ধন্যবাদ। তুমি শুনলে, অনুভব করলে, আর হয়তো আজ তুমি নিজেকেই নতুন চোখে দেখতে পাচ্ছ। মনে রেখো, তোমার ভেতরের আলোই তোমার সবচেয়ে বড় সফলতা।